ভারতের কাছে বাংলাদেশের পক্ষ থেকে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে। ফলে অনুরোধটি কার্যকর না হওয়ার সম্ভাবনাই বেশি। শুক্রবার ২৭শে ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস। প্রতিবেদন থেকে জানা গেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ ভারতের কাছে করা অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর মধ্যে ঢাকা দিল্লির মধ্যাকার দ্বিপাক্ষীয় প্রত্যর্পণ চুক্তির উল্লিখিত শর্তের সীমাবদ্ধতাও রয়েছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, ভারত তার ঘনিষ্ঠ মিত্রদের কাউকে ত্যাগ করবে না, কারণ দিল্লি নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থ বিবেচনায় রাখে। শেখ হাসিনা এমন একজন সরকার প্রধান ছিলেন যিনি ভারতের জাতীয় স্বার্থ প্রাধান্য দিয়েছিলেন, চরমপন্থীদের দমন করেছেন এবং উপ-আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন। এখন তাকে ফিরিয়ে দিলে ভারতের প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা যাবে। অন্যদিকে ঢাকা দিল্লির প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির যে কোনো অনুরোধ কার্যকর করা যায় না। ধর্মীয় গুরু দালাই লামার উদাহরণ টেনে প্রতিবেদনে বলা হয়েছে, ভারত দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশের অতিথিদের স্বাগত জানানো এবং আশ্রয় দেওয়ার ঐতিহ্য ধরে রেখেছে। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনার ক্ষেত্রে ভারত এই ধরনের প্রত্যর্পণ বিষয়ক অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করবে এবং এতে কয়েক মাস লেগে যেতে পারে। একাধিক সূত্রের বরাত দিয়ে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এখন যদি ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায় তবে মিথ্যা মামলার আওতায় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটি শেখ হাসিনার জন্য অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে। ঢাকা দিল্লির বর্তমান সম্পর্ক ও শেখ হাসিনার ভূমিকাকে সামনে রেখে প্রত্যর্পণ ইস্যুটি জটিল এবং সময়সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও ও নিউজ পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, এবং যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।